আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি লাউ পোড়া ভর্তা। আশা করি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখুন এবং আমার সাথে থাকুন। মিষ্টি লাউ বা কুমড়া কার কার খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। দেখি আজকে আমি কি নিয়ে আসতে পারি। মিষ্টি লাউ দিয়ে চিন্তা করলাম মিষ্টি লাউ দিয়ে পোড়া করব, মিষ্টি লাউয়ের পোড়া ভর্তা। তার জন্য লাগবে সরিষার তেল, পেঁয়াজ কুচি, অল্প আদা কুচি এবং কাঁচামরিচ। তারপর লাগবে নারকেল কুড়ানো, স্বাদ মতো লবণ, আর লাগবে ময়দা কিংবা আটা বা চালের গুঁড়া। আমি নিয়েছি ময়দা। ময়দার মাঝে সামান্য জল দিয়ে একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এই যে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি লাউয়ের মাঝে এভাবে লাগিয়ে দেব। আমি লাউয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি, লাউয়ের উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি আঁচে বসিয়ে দেব। আমি আঁচে বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট আঁচে রাখবো। দেখেন কি সুন্দরভাবে আস্তে আস্তে পোড়া হচ্ছে। কিছু সময় পর পর একটু ঘুরিয়ে দেবেন, তারপর দেখেন আস্তে আস্তে পরে উঠে যাবে। নামিয়ে তারপর আমি উঠাবো। লাউ ভালোভাবে আমি পুড়িয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আস্তে আস্তে আমি তোলার চেষ্টা করব। দেখেন কিভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখেন আমি সবটা উপর থেকে তুলে নিয়েছি বাকল। এবার আমি একসাথে সব উপকরণ মিশাবো। আর আমি একটা প্লেটে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং কাঁচামরিচ নেব। কাঁচামরিচ স্বাদ অনুযায়ী, যে ঝাল বেশি ভালোবাসে সে বেশি নেবে, আর না হলে কম। এবার আমি সবগুলো একসাথে মেশাবো। কাঁচা পেঁয়াজের একটা গন্ধ, সেটা অন্যরকম, আর ভাজা পেঁয়াজের গন্ধ তাও অন্যরকম। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব ভর্তাটা। পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এভাবে আমি মেখে নেব। মেখে তার মাঝে অল্প নারকেল কুড়ানো দিয়ে দেব। নারকেল কুড়ানো দিয়ে তার সাথে আমি পোড়া লাউ মিশিয়ে নেব। এবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে রাখবো। আমি আরেকটু নারকেল কুড়ানো উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তার সাথে উপর দিয়ে সরিষার তেল দিয়ে দেব। আমার তৈরি হয়ে গেল লাউ পোড়া ভর্তা। হয়ে গেল লাউ পোড়া ভর্তা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অপেক্ষায় রইলাম। এবং বাসায় তৈরি করে খাবেন এবং দেখবেন মুখের স্বাদ বদলাবে।